এই সেটা ভাঙা গরমের মধ্যে এই যে বৃষ্টিটা হলো, কত যে শান্তি। না হলে এই গরমে আমাদের মতো লেবারদের যেভাবে পায়ে ঘাম মাথায় পড়ছিল, তাতে করে মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। ও বাবা রে, এটা আবার কিসের কান্না? একটু এগিয়ে গিয়ে দেখবো নাকি? না 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 না, যাওয়াটা মনে হয় ঠিক হবে না, কিন্তু কেউ তো বিপদও পড়তে পারে। ওহে বিষ্টু, এই বৃষ্টির ওয়েদারে চাইতে একটু বেশি করে মালায় মারো। হ্যাঁ, মামার বাড়ি আবদার নাকি? এদিকে চায়ে মালায় মারতে মারতে আমার নিজেরই ধুতি খুলে পড়ে যাচ্ছে, আবার মালায় মার খাচ্ছে। আরে দরকার হলে তুমি চায়ের কাপে 1 টাকা করে বেশি বাড়ি দাও। এই শোনো, ওই 1 টাকা দিয়ে আমার কন্ডোমের দাম উঠবে না। সারা জীবনটাই পুরো ঝান্ড হয়ে গেছে। এই কেন? এ কি হয়েছে? আরে আর বলো না মাইরি, এই সারাদিন এত খান্নাখানির পর ভাবি রাত্রিবেলা গিয়ে কোথায় একটু আরাম করে ঘুমাবো, কিন্তু তার করতে পারি কোথায়? ঘরে গিয়ে দেখি বউ শাড়ি তুলে বিছানার মধ্যে পড়ে রয়েছে, সামনে গেলেই হাতের কন্ডোমে প্যাকেটে ধরিয়ে দিয়ে বলে এসো খেলবো। আরে এই বয়সে তো একটু ওইসব জিনিস উতলে ওঠে, তা তুমি দাও না গিয়ে সাবল ভরে। আরে এই শোনো শোনো, আর ফাইলাম নয়। তোমার এই রাতের কথা শুনে আমার মনে পড়লো, তোমরা নিশ্চয় শুনেছো গতকাল রাত্রে আমাদের এই গ্রামের একটি লোক ওই ভাঙাবাড়ি পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু তারপর নাকি পরের দিন সে আর বাড়ি ফেরেনি। হ্যাঁ বলিস কি? এ তো সাংঘাতিক কাণ্ড। আরে আমারও তো মাঝে মাঝে অনেক রাত হয়ে যায়, আর আমাকে তো ওই রাস্তা দিয়ে যেতে হয়। এবারে কি হবে? কি আবার হবে? কেউ যদি ওই ভাঙা বাড়ির ভেতর থেকে কেউ ডাকে, তাহলে তাকে বলবি আসো খেলবো। ঘুমিও না, জেগে থাকো, আসছে সে আসছে। সত্যি ভাই, যতবারই এই গানটা শুনি না কেন মন একবারে ভরে যায়। আমার তো আবার ভয় ভয় লাগে। কেন? আরে দেখ না, ধীরে ধীরে আমাদের সেই পুরোনো দিনে স্মৃতিগুলো সব হারিয়ে যাচ্ছে, ফিরে তো আর পাবো না। তাই এইভাবেই অতীতের দিনগুলোকে স্মরণ করে কাটিয়ে দিতে হচ্ছে। ওরে পুরোনো দিনের কথা পরে ভাববি, এখন বর্তমানে কি কাণ্ড ঘটেছে শোন। কি হয়েছে? কি হয়েছে শুনলে একবারে বিচি শুকিয়ে আমসত্ব হয়ে যাবে। উহ, শান্তির ছেলে, কি হয়েছে সেটা তো বলবি। আরে ওই যে বলিস কি লাউরা, আরে এ তো খুব সাংঘাতিক ঘটনা। আরে এটা শুনে এত চমকে যাওয়ার কি আছে? আমরা তো কেউই ওই ভাঙা বাড়ির দিকে যাই না, সবাই তো মনে করে ওখানে ভূত থাকে, আর এটাই তো আসল বাস্তব। মা খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি, আমার হয়ে গেছে। তুই খাবারের জায়গায় গিয়ে বস, আমি নিয়ে আসছি। কি হলো? এখানে এরকম করে ভিখারির মতো বসে বললি যে? মুখ সামলে কথা বলবে বাবা, ভিখারি বলবে না। ভিখারি বলবো না তো কি বলবো? সুয়ারের বাচ্চা, 2 টাকা ইনকাম নেই, পরে পয়সা দিন রাত গান্ডে পান্ডে গেলা, তাকে আবার ভিখারি বলবো না তো কি বলবো? তোমার টাকা পেলেই সব হয়ে যায় তাই না? ঠিক আছে, তোমাকে ওই টাকার মধ্যেই তোমাকে কবর দেবো। ওরে হারামজাদা, বর্তমানে সমাজটাকে দেখ, চারিদিকে মানুষের কাজের হাহাকার, মানুষ ঠিক মতো খেতে পারছে না, সর্বদাই দুশ্চিন্তায় ভুগছে। তাতে আমাদের বা সাধারণ মানুষের কি দোষ? ওই মন্ত্রীদের গিয়ে বলো না, ওরা তো ঘর বয়ে এসে এটা করে দেবো ওটা করে দেবো বলে বান্টু দোলাতে দোলাতে চলে যায়, তারপর যে জিতে যায় অমনি এসব কথা ভুলে গিয়ে এসি রুমে ঘোড়া চালাতে শুরু করে দেয়। হ্যাঁ, তা তুই মন্দ বলিসনি, সত্যি আস্তে আস্তে দিনটা যে কোথায় যাচ্ছে কে জানে। কেলে, এই কেলে, এই কে রে? আরে গলা শুনে বুঝতে পারছি না আমার বন্ধুরা আমাকে ডাকতে এসছে। বাহ, আরে গলা শুনে বুঝে গেলি যে ওটা তোর বন্ধুরা তোকে ডাকছে, আর আমি যখন ডাকি কই এক ডাকে তো বুঝতে পারিস না যে তোর বাপ তোকে ডাকছে। আসলে কি বলো তো বাবা, তোমার গলাটা না বাড়াবাড়ি হয়ে গেছে, তাই বুঝা বড় দায় কে ডাকছে। করে কেলে, এই কি হয়েছে রে? এই সেই থেকে সারা মতো চিৎকার করছিস কেন? কেলেকে একটু ডেকে নাও, দরকার আছে। ও এখন গিলতে বসেছে, বাইরে দাঁড়া, এখন আসছে। এদিকে গিলতে বসেছে আর ওইদিকে ভাঙা বাড়িতে রাত্রেবেলায় ভূতে মানুষকে গিলছে। ভূত? ভূতে মানুষ খাচ্ছে? হ্যাঁ কাকু, আমি নিজের কানে শুনে এসেছি, ওই বিষ্ণুর দোকানে 2 জন লোক এই নিয়ে বলাবলি করছিল। ওই কি হয়েছে রে, এত হাঁকাহাঁকি করছিলিস কেন? তাড়াতাড়ি চল, এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? ক্লাবে চল, সব বলছি। কিরে বিষ্টু, তুই এত রাতে দোকান বন্ধ করছিস? আরে কি আর বলবো, একটা হেমর বাচ্চা দোকানে চা ঢেলতে এসেছিল, চা খেয়েই মালটা বমি করে দিল। এই ভালো করে পরিষ্কার করতে করতেই তো দেরি হয়ে গেল। সে যাই হোক,
তুই এখন যে পথ দিয়ে বাড়ি যাবি সে পথটা কিন্তু খুব একটা ভালো নয়, তুই কিন্তু একটু সাবধানে যাস। তুই শালা কি জাতের মাল বলতো? আমি এতক্ষণ কাজের খেয়ালে এই সমস্ত কথা ভুলিয়ে রেখেছিলাম। ঠিক যাওয়ার সময় তোকে এই সমস্ত কথাগুলো মনে করাতে হলো। চল শালা, তুই এখন আমার সঙ্গে বাড়ি দিয়ে আসবি। এই যাবো একটা শর্তে। কি শর্ত? শুনেছি তোর বউ নাকি রাত্রিবেলা গেলি শাড়ি তুলে শুয়ে থাকে। অনেকদিন এ লাগাইনি মাইরি, এ আজকে একটু তোর বউকে লাগাই দিবি? শুয়ারের বাচ্চা, শালা আমার বউকে লাগাবি? এই চল 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 লাগাবো না, চল 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 বাড়া, চল এই চল চল। না না, তুই বুঝতে পারছিস না, ওখানে আমাদের একলা গেলে চলবে না। আচ্ছা মূর্খ তো তুই, আমরা যখন চারজন মিলে যাচ্ছি তাহলে একলা কি করে এলাম? আরে আমার বলাটা একটু মিস্টেক হয়ে গেছে, মানে বড় কাউকে নিয়ে যেতে হবে। শুনেছি ভূতেরা বাচ্চাদের দেখলে আগে বান্টু চিবিয়ে খায়, তারপর ঘাড় মটকে দেয়। বাঁচাও বাঁচাও বাঁচাও! এ কি এরকম ভাবে কে চিৎকার করলো? শুনে তো মনে হলো এটা বিষ্টুর গলা। এই ঘটি হারিয়েছে রে, তাড়াতাড়ি চল, না হলে পরের দিন থেকে চা খাওয়া বন্ধ হয়ে যাবে। চলে তো এলাম, এবার কি করবি? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমাদের ভিতরে ঢুকতে হবে। খেপেছিস নাকি? ভিতরে ঢুকতে হবে মানে? তুই বাচ্চা ছেলে, যা মায়ের কাছে গিয়ে দুধ খা যা। দেখ ভাই, এভাবে বলিস না। তাহলে কিভাবে বলবো? একটা মানুষ বিপদে পড়েছে, কোথায় গিয়ে তাকে উদ্ধার করবো তা না, ভয় ভয় করে ভিমরামি খাচ্ছিস। বেশি কথা না বাড়িয়ে চল। ওরে বাবা রে, ওরা কিসের কান্না? এই পানু, এই বাড়াবাড়ি করিস না, এই ভূত এসে গেছে। গেলে কি করবি? এখন যাবি নাকি ফিরে যাবি? এই শুয়ারের বাচ্চা দুটো বারবার করে এমন ভাবে বাধা দিচ্ছে যে আর যেতে ইচ্ছে করছে না। দেখ ভাই, আমার মতে বলে কি, একবার গিয়ে দেখলে হয়। এমনিতেই মারা কাজের অভাবে প্রত্যেকটা মানুষ ভুগছে, কেউ গলায় ধরে দিচ্ছে। আজ নয়তো কাল আমি মরে যাব, কিন্তু যাওয়ার আগে কারো হোক উপকার করে যেতে চাই। আমার ভাই এখনো বিয়ে হয়নি, আমি মরতে চাই না। শুয়ারের বাচ্চা, মানুষ খেতে পায় না, এদিকে আবার বিয়ে হয়নি মারাচ্ছে। বিয়ের পর বউকে কি গেলাবি? প্যান্ট খুলে শুধু তোর বান্টিটা খাওয়াবি নাকি? এক কাজ কর, গেলে তুই আর বল্টু পিছন দিকে যা, আমি আর নন্টে সামনের দিকে যাচ্ছি, যা হবে দেখা যাবে। ইয়েস, জয় বজরংবলী, লেটস গো। ভাই দেখ, এখনো সময় আছে, চল পালাই। শুয়ারের বাচ্চা, তুই চুপ করবি? এই যে পানু, ওই দিক দিয়ে তো এলি, কাউকে কি দেখতে পেলি? না রে ভাই। তাহলে কানাডা কোথা থেকে আসছে? যদি ভূত থাকতো এখানে, তাহলে তো এতক্ষণ আমাদের উপর হামলা করে দিত।